তুমি যদি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে দুনিয়ার সব মানুষ তোমার উপর বিশ্বাস রাখলেও কোনো লাভ নেই। তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সৈনিক। তুমি না লড়লে কেউ এসে তোমার জন্য যুদ্ধ করবে না। তোমার শক্তি তোমার ভিতরেই লুকিয়ে আছে, শুধু দরকার তা জাগিয়ে তোলা। মনে রেখো, পরাজয় আসবে, কিন্তু শেষ জয়টা তোমারই হতে পারে যদি তুমি হার না মানো। যখন জীবন তোমাকে কষ্ট দেয়, মনে রেখো এই কষ্টই তোমাকে তিল তিল করে করছে। বৃষ্টির পরে যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি বিপদের পরে আসে সাফল্য। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু দাঁড়িয়ে থাকা খুব কঠিন। আর সেই কঠিনটাই একদিন তোমাকে বিজয়ী করে তুলবে। বড় হতে হলে বড় শুরু লাগবে, এটা ভুল ধারণা। শুরু হতে পারে একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে, কিন্তু তা যদি সঠিক পথে হয়, একদিন সেই পথ তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দিবে। 1000 মাইলের যাত্রা শুরু হয় এক এক কদম দিয়ে। তুমি শুধু আজ প্রথম কদমটা নাও, কাল দেখবে তুমি কত দূরে চলে গেছো। ব্যর্থতা শত্রু নয়, ব্যর্থতা শিক্ষক। প্রতিটি হারের ভিতরে লুকিয়ে আছে জয়ের পাঠ। আর যারা হারে না তারা শেখে না, আর যারা শেখে না তারা জেতে না। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও, কারণ একদিন সেই দাঁড়ানোই হবে তোমার সাফল্যের দিন। আজ তুমি যত কষ্ট করছো, কাল সেই কষ্টই হবে তোমার সবচেয়ে বড় আনন্দের কারণ। আজ ঘাম ঝরালে কাল চোখের জল আনন্দে ঝরবে। মনে রেখো, ফুল ফোটার আগে কাঁটা পেরোতে হয়। তুমি এখন সেই কাঁটার মধ্যে আছো। একদিন তুমি সেই ফুল হবে যাকে দেখে সবাই অবাক হয়ে যাবে, আফসোস করবে। যখন কেউ তোমাকে অপমান করে, তখন সবচেয়ে বড় জবাব হলো নীরবতা। নীরবতা দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে তুমি তোমার আবেগের দাস নও। মনে রেখো, গর্জন সবার পক্ষে সম্ভব, কিন্তু নীরব থাকা শুধু জ্ঞানীদের কাজ। মানুষকে ক্ষমা করো, কারণ তারা যোগ্য বলে নয়, বরং তুমি শান্তি পাওয়ার যোগ্য বলে। রাগ পুষে রাখলে তা তোমাকেই পোড়াবে, কিন্তু ক্ষমা তোমার মনকে মুক্ত করে দেবে। মহান হবার প্রথম ধাপ হলো ক্ষমা করা। রাগের সময় ধৈর্য ধরতে হয়। রাগের সময় যে ধৈর্য ধরতে পারে সেই আসল বীর। তুমি চিৎকার করে জিততে পারো, কিন্তু ধৈর্য ধরে চুপ থেকে জিতলে তোমার জয় চিরস্থায়ী হবে। অপমানের জবাব দিতে গিয়ে নিজেকে অপমানিত করো না। তোমার মান এত সস্তা নয় যে তার রাগের বাজারে বিক্রি হবে। উচ্চমানের মানুষ সবসময় নিচু কণ্ঠে কথা বলে। কেউ তোমাকে রাগাতে চাইলে তখনই বুঝে নাও তারা তোমার শান্তি চুরি করতে এসেছে। তুমি যদি রাগ না করো, তাহলে তাদের পরিকল্পনা ভেস্তে যাবে। মনের শান্তি রক্ষা করাই সবচেয়ে বড় প্রতিশোধ। মনে রেখো, সাফল্য একদিন আসবেই, সেটা এমনি এমনি আসবে না। সাফল্য জয় করে আনতে হবে, তাহলেই তুমি সবাইকে অপমানের জবাব দিতে পারবে। মুখে নয়, সাফল্য দিয়ে জবাব দাও।